মল্লিকপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রতি বছরের ন্যায় এই বছরও মানুষের স্বার্থে, মানুষকে পরিষেবা দেওয়ার স্বার্থে যে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন, সেই শুভ অনুষ্ঠানে শুভ মুহূর্তে আমরা পেয়েছি আজকের এই সভার সঞ্চালক মাননীয় সম্মানীয় সোমনাথ দলুই মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন। একটু আগেই বক্তব্য রাখলেন আমাদের ফলতা বিধানসভার প্রিয় বিধায়ক মাননীয় সম্মানীয় শ্রী শঙ্কর কুমার নস্কর মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই মল্লিকপুর অঞ্চলে দীর্ঘদিনের আমাদের সকলের বর্ষিয়া নেতা আমাদের মাননীয় সম্মানীয় শ্রী লতাউল হোসেন মোল্লা মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছে এই অঞ্চলের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত উপপ্রধান আমার সহকর্মী সচেতন সতীর্থ মাননীয় সম্মানীয় আলতাফ শেখ মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছে মল্লিকপুর অঞ্চলের প্রধান মাননীয় সম্মানীয় মৌসুমী মন্ডল মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন ফলতা পঞ্চায়েত সমিতির শিশু নারী কর্মাধ্যক্ষা প্রাক্তন প্রধান মাননীয় সম্মানীয় প্রতিমা হালদার মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন বেলসিং ১ নম্বর অঞ্চলের পর্যবেক্ষক তথা মল্লিকপুর অঞ্চলের নেতা সম্মানীয় বিলাস হালদার মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন তপন থেকে শুরু করে উপস্থিত আছে শঙ্কর কপর মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই অঞ্চলের চেয়ারম্যান পেশাই শিক্ষক এবং মল্লিকপুর পঞ্চায়েতের অন্যতম সদস্য সম্মানীয় শেখর দলুই মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছে দীর্ঘদিন ধরে ছাত্র পরিষদ করছে এবং বর্তমানে মল্লিকপুর পঞ্চায়েতের অন্যতম সদস্য সম্মানীয় মেহেদি হাসান থেকে শুরু করে উপস্থিত আছে বুদ্ধদেব মন্ডল মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছে আজরাবদা থেকে শুরু করে এছাড়া উপস্থিত আছে এই পঞ্চায়েতের সমস্ত সদস্যা এছাড়া এই এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ, আজকে যারা রক্তদাতা এবং সমস্ত ডাক্তার মশাই, এছাড়া আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এবং মল্লিকপুর এলাকার সমস্ত ব্যবসায়ীবৃন্দ, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা, সালাম, প্রণাম, নমস্কার জানিয়ে আমি অল্প দু একটি কথা বলবো। যে আপনারা জানেন যে আমরা সকলেই কিন্তু ফলতাবাসী। আমি জাহাঙ্গীর খান, আমি একা ফলতাবাসী নয়, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আমরা কিন্তু ফলতাবাসী। আমরা প্রত্যেককে ফলতার হাওয়া বাতাসে, ফলতার মাটিতে আমরা প্রত্যেকে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি। তাই আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে, নৈতিক অধিকারের মধ্যে পড়ে যে আমরা যখন ফলতাবাসী, তাই আমাদের উচিত আমাদের সকলকে ফলতাকে আজকে পশ্চিমবাংলার ২৯৪টা বিধানসভার মধ্যে ১ নম্বর জায়গায় নিয়ে যেতে গেলে যে ধরনের মানসিকতা, যে ধরনের চিন্তা নিয়ে আমাদের পথ চলা উচিত, সেটা আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে। সেই চিন্তা করে আমাদের পথ চলতে হবে। তবে আমরা আগামী দিনে এই ফলতা সহ এই মল্লিকপুর অঞ্চলকে একটা সুন্দর থেকে সুন্দর জায়গায় পৌঁছাতে পারবো। তাই আমরা চাইব যে ফলতাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে গেলে কি ধরনের কাজকর্ম আমাদের করা উচিত, কিভাবে মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে সুস্থ পরিষেবা দেওয়া উচিত, সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আপনারা জানেন আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়
উনিও একটা কথা বলেন যে আমার জন্ম হয়তো দক্ষিণ কলকাতা হতে পারে, কিন্তু ডাইমানোর লোকসভা কেন্দ্রের মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে, আমাকে সাংসদ বানিয়েছে। তাই আমার জন্ম হয়তো দক্ষিণ কলকাতা হতে পারে, কিন্তু আমার মৃত্যু যেন ডাইমানোর মাটিতে হয়। আর একই সঙ্গে উনি কি বলেন যে ডাইমানোর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা পরিবার আমার পরিবার। এই কথাটা বলেন আমাদের সকলের প্রিয় নেতা, সকলের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়। আমরা তারই উত্তরসূরি সহকর্মী। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের সাংসদ এবং আমাদের পরিবার, প্রত্যেকটা পরিবার আমাদের নিজের পরিবার, আত্মীয় স্বজন আমরা মনে করি। তাই প্রত্যেকটা পরিবারকে সুস্থ পরিচয় দিতে গেলে যে ধরনের আচরণ, যে ধরনের চিন্তা ভাবনা, যে ধরনের মানসিকতা, যেভাবে বিবেককে জাগ্রত করা উচিত, সেইভাবে যদি আমাদের বিবেককে আমরা জাগ্রত করতে পারি, আমার বিশ্বাস ভরসা আগামী দিনে ফলতা বিধানসভা পশ্চিমবঙ্গের 254টা বিধানসভার মধ্যে 1 নম্বর জায়গায় পৌঁছাবে। সেই চিন্তা আমরা প্রত্যেকে রাখবো। তাই প্রত্যেককে অনুরোধ করছি, আমি হয়তো সবার কাছে সময় মতো হয়তো পৌঁছতে পারি না, ঠিক ততটা সময় দিতে পারি না, আমি নানান কাজে হয়তো ব্যস্ত থাকি, কিন্তু আমার যারা এখানে সহকর্মীরা আছেন, অনেকে মঞ্চে আসতে পেরেছে, হয়তো অনেকে মঞ্চে আসতে পারেনি, জায়গাটা ছোট বলে। কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো যে এলাকার মানুষকে আমাদের সুস্থ পরিষেবা দেওয়ার জন্য যেভাবে পরিষেবা দেওয়া উচিত, যে চিন্তা ভাবনা করা উচিত, সেই চিন্তা ভাবনা প্রত্যেকেই করবো। তাই এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো যে আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা আমার এই সমস্ত সহকর্মীদের কাছে আসবেন। আমাদের সমস্ত সহকর্মীরা আপনাদের পাশে থেকে, সঙ্গে থেকে, সুখ দুঃখের সাথী হয়ে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। তাই আপনারা এলাকার যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের সমস্ত সহকর্মীর সঙ্গে যোগাযোগ করবেন। যদি একান্ত এখান থেকে সমস্যার সমাধান যদি না হয়, আমাদের সহকর্মী নিশ্চয়ই আমাদের সমস্যার কথা আমাদের নিশ্চয়ই আমাদের 4 নম্বরে অফিস আছে, সেখানে আমরা থাকি, এমএলএ সাহেবও থাকেন, সবাই থাকে। আমরা নিশ্চয়ই আপনাদের পাশে থেকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর থাকবো। একই সঙ্গে আপনারা জানেন, গতকাল থেকে ফেসবুকে দেখছেন যে আমাদের অফিসেরও ফোন নাম্বার দেওয়া আছে। আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা লোকাল আমার জনপ্রতিনিধিকে বলবেন। যদি তারা সেই কাজ করতে যদি অক্ষম হয়, নিশ্চয়ই ওই নাম্বারে ফোন করবেন বা যোগাযোগ রাখবেন। আমরা নিশ্চয়ই আপনাদের পাশে থেকে সেই কাজ করার জন্য, দায়িত্ব নিয়ে কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর আছি। সেই সঙ্গে আমি পদ্মপুকুরে জনসভায় এসেছিলাম, আমি কথা দিয়েছিলাম যে মল্লিকপুর অঞ্চলকে একটা অ্যাম্বুলেন্স দেব। তার ফোন নাম্বার নিয়েছিল, অফিস থেকে মিস্টেক করে ফেলেছে, তার জন্য অ্যাম্বুলেন্স হয়তো অন্য অঞ্চল পেয়েছে, মল্লিকপুর অঞ্চল বঞ্চিত থেকে গেছে। তাই আমি কথা দিচ্ছি যে বলেছিল আগামী বছর অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেব। কিন্তু আমি বলতে চাই, আগামী বছর নয়, পুজোর পরে আমি এই অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটা আমি করে দেবো এই মল্লিকপুর অঞ্চলের জন্য। তাই আপনাদের একটা বছর ধৈর্য ধরতে হবে না, পুজোর পরে আমার একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমি দায়িত্ব নিয়ে সেই ব্যবস্থা করে দেব। কারণ পুজোর আগে মাত্র 10টা দিন হাতে আছে, এই 10 দিনের মধ্যে সমস্ত কাজকর্ম রেডি করতে, প্রসেস রেডি করতে দেরি হবে। তাই আমি পুজোর পরে যাতে মল্লিকপুর অঞ্চলে একটা অ্যাম্বুলেন্স পাই, সেই ব্যবস্থাটা আমি করে দেবো। আজকে আমি মঞ্চ থেকে কথা দিয়ে গেলাম। সেই সঙ্গে আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তৃণমূল পঞ্চায়েত কার্যালয় থেকে, শুনছিলাম প্রায় 500 মানুষ রক্ত দেবে। সেই রক্তের যে কতটা প্রয়োজনীয়তা, কতটা গুরুত্ব, সেটা আমরা প্রত্যেকেই জানি। কারণ যাদের বাড়িতে থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, একমাত্র তারা জানে যে রক্তের কতটা গুরুত্ব, কতটা প্রয়োজনীয়তা। ব্লাড ব্যাংকে গেলেও তার রক্ত পায় না। সেই সমস্ত বাড়িগুলো রক্তের জন্য চারদিকে
তারা ছুটাছুটি করে, কিন্তু আজকের এই কার্যালয় থেকে যখন আমরা এই রক্ত শিবির আয়োজন করতে পেরেছি, আপনাদের যে কোনো রক্তের সমস্যা হলে আপনারা নিশ্চয়ই এই কার্যালয়ে এসে যোগাযোগ করবেন। নিশ্চয়ই আমার সমস্ত সহকর্মীরা আমাদের কার্ডের ব্যবস্থা করে কিভাবে রক্তের ব্যবস্থা করে দেবে, নিশ্চয়ই আমাদের পাশে সেই কাজটা করবে। সেই সঙ্গে আপনাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ, আপনারা যেভাবে এই মল্লিকপুর অঞ্চল আমাদেরকে দোয়াল আশীর্বাদ দিয়েছেন, আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়কে, সারা জীবন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা থাকবো। আর আপনাদের এলাকার উন্নয়নের জন্য সেটা আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয় আমাদের তুলে নিয়েছে। তার সঙ্গে আমরা সহকর্মী হিসাবে আমিও কাঁধে তুলে নিলাম। এলাকার কোনো রাস্তা কাঁচা থাকবে না, প্রত্যেকটা রাস্তা ঝাঁ চকচকে হবে এবং প্রতিটা বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা করছে এবং আগামী দিনে যে বাড়িগুলো জল যায়নি সেইটা পৌঁছানোর ব্যবস্থা আমরা করে দেব। আমাদের সাংসদ সবসময় তৎপরতাতে কাজ করছে কিভাবে প্রতিটা বাড়িতে আমরা জল পৌঁছাতে পারি। হয়তো পেয়েছি, অনেক কাজের মধ্যে ব্যস্ত আছে বলে, অনেক বড় কাজ বলে হয়তো এখনো পর্যন্ত আমরা 100% জল পৌঁছে দিতে পারিনি, কিন্তু আমাদের টার্গেট আছে যে এই বছরের মধ্যে আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা জলের কানেকশন সহ জল পৌঁছে দেব। সেই তৎপরতার সঙ্গে কাজ করছেন আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়। অলরেডি এটা নিয়ে বারবার আমাদের সাংসদ আমাদের এটা মিটিং করছে সমস্ত আধিকারিকদের নিয়ে। দেরি কেন হচ্ছে আপনারা জানেন, এই কাজটা শুধু ফলতা বিধানসভার জন্য নয়, এটা একদম ফলতা টু মথুরাপুর প্রজেক্ট, অনেকগুলো বিধানসভা নিয়ে কিন্তু এই কাজটা হচ্ছে, সব জায়গায় কাজ হচ্ছে। তবু আমরা ফলতা বিধানসভায় সবচেয়ে বেশি মানুষকে আমরা জল দিতে পেরেছি। আগামী দিনে 100% জল পাওয়ার জন্য সেই দায়িত্বটা আমাদের প্রিয় সাংসদ প্রিয় নেতা কাঁধে তুলে নিয়েছে। আমরা প্রত্যেকেই বাড়িতে বাড়িতে জল পাবে। আর আগামী দিনে এই এলাকায় যদি কোনো কাজের প্রয়োজন হয়, আমি লকদাকে বলবো, আলতাকে বলবো, প্রধান আছে, সবাই আছে, বিলাস বলতে সবাই আছে, আমি সবাইকে বলবো যদি কোনো কাজের প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই আপনাদের পাশে আছি। প্রত্যেকটা কাজ আমরা ধীরে ধীরে সব কমপ্লিট করবো এবং মল্লিকপুর অঞ্চল থেকে আরো সুন্দর থেকে সুন্দর জায়গায় নিয়ে যাবো, সেটা দায়িত্ব নিয়ে কাজ করবো, সেটা আমি কথা দিয়ে গেলাম। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা শুধু আমাদেরকে দোয়ার দোয়া আশীর্বাদ করবেন, বাকিটা আপনাদের কিভাবে বিপদের বন্ধু হিসেবে পাশে রাখতে হয় সে দায়িত্ব আমি জাহিদ খান সহ আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহোদয় কাঁধে তুলে নিয়েছেন। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে প্রত্যেকটা পরিবারকে যেন আমরা নিজের পরিবার আত্মীয় স্বজন মনে করে আলাপ আলোচনার মাধ্যমে সুস্থ পরিবেশ তৈরি করে সবাইকে সুস্থ পরিষেবা দেব, সেই মানসিকতা নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব এবং ফলতা বিধানসভাকে একটা সুন্দর জায়গায় আমরা পৌঁছে দেব। এই কথা বলে সবাইকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা, সালাম প্রণাম নমস্কার জানিয়ে এবং বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজার আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা, মমতা ব্যানার্জি মহোদয় জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা, সকলের প্রিয় সাংসদ, সকলের যুবরাজ, পশ্চিমবাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সর্বোপরি সকলকে ধন্যবাদ, নমস্কার।